বর্তমান সময়ে দুই বাংলার সবচেয়ে লাকি অভিনেত্রীদের লিস্ট করা হলে সেই জায়গাতে নিঃসন্দেহে ইদিকা পালের নাম সবার উপরে থাকবে, যিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে নাটকেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। এরপর 3টা সিনেমা করেছেন, 3টা সিনেমায় হয়ে গিয়েছে ব্লকবাস্টার। এরই মাধ্যমে দুই বাংলার অডিয়েন্সের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন ইদিকা পাল। সো গাইস, আজকের ভিডিওটার মধ্যে ইদিকা পাল সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফরমেশন জানাবো। তাহলে আর আজ কথা না বলে ভিডিও শুরু করা যাক। নাম তার ইদিকা পাল, যদিও তার মা বাবা নাম রেখেছিলেন টুম্পা পাল। অভিনয় জীবন শুরু করার পর তিনি তার নাম পরিবর্তন করে রাখেন ইদিকা পাল এবং বর্তমানে তিনি এ নামে অনেক বেশি পরিচিত। ইদিকা পাল 2 জুলাই 1998 সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার পাটুলির কে দাস কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। সো ইদিকা পাল বাংলা সিরিয়ালের মাধ্যমেই নিজের অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন। তার প্রথম কাজ ছিল বেদের মেয়ে জ্যোৎস্না। এই সিরিয়ালে তিনি জ্যোৎস্নার বোনের চরিত্রে অভিনয় করেছিলেন এবং তার অভিনয় দক্ষতা সবারই নজর কেড়ে নিয়েছিল। দেন তিনি আরো একাধিক কিছু সিরিয়ালে অভিনয় করার সুযোগ পান, যেমন কপাল কুণ্ডলা, আরব্য রজনী, রিমিলি ও পিলু। এর মধ্যে পিলু নামের এই সিরিয়ালের দুর্দান্ত অভিনয়ের কারণে তিনি জি বাংলা সোনার সংসারের অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এরই সাথে তিনি বাংলা সিরিয়ালের অডিয়েন্সের কাছে মোটামুটি জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিলেন। কিন্তু তার ক্যারিয়ারের পিক এন্ড প্রাইম টাইমটা শুরু হয় 2023 সালে, কারণ এ বছরটাতে তিনি ঢালিউডের সবচেয়ে বড় সুপারস্টার মেগাস্টার শাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ পেয়েছিলেন। ঠিক এ কারণে তাকে লাকি গার্ল বলে সবাই, কারণ তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। আবার সেই সিনেমার প্রধান চরিত্রে ছিল বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার শাকিব খান। আবার সেই সিনেমাটায় বক্স অফিসের মধ্যে সুপার ডুপার ব্লকবাস্টার হয়ে গিয়েছিল। আর সেই সিনেমার নাম হচ্ছে প্রিয়তমা, যা লাইফ টাইমে কালেকশন করে নিয়েছিল 42 কোটি টাকা এবং ভেঙে দিয়েছিল অসংখ্য সিনেমার রেকর্ড, গড়ে নিয়েছিল নতুন নতুন সব ইতিহাস। শুধু তাই নয়, প্রিয়তমা সিনেমার মধ্যে শাকিব খান এবং ইদিকা পালের এই জুটিটাকে অডিয়েন্স অনেক বেশি পছন্দ করেছিল। ইদিকা পালের ভুলভাল ইংরেজি বলা, ন্যাচারাল অভিনয় সবকিছু মিলিয়ে ইদিকা পাল নিজের যোগ্যতা জানান প্রথম সিনেমাতেই দিয়ে দিয়েছিলেন। এরই সাথে খুলে যায় তার ভাগ্যের দরজা। দ্বিতীয় সিনেমাতে তিনি কাজ করার সুযোগ পান ঢালিউডে বর্তমান সবচেয়ে বড় সুপারস্টার দেবের সাথে। আর সেই সিনেমার নাম হচ্ছে খাদান। খাদান সিনেমায় কিশোরী চরিত্রে অভিনয় করে পশ্চিমবঙ্গের মধ্যেও তুমুল জনপ্রিয়তা অর্জন করে নেন এই অভিনেত্রী। আর খাদান সিনেমাটা লাইফ টাইমে 25 কোটি টাকা কালেকশন করে বিশাল ব্লকবাস্টার প্রমাণিত হয়। টানা 2টা ব্লকবাস্টার সিনেমা দেওয়ার পর তিনি আবার কাজ করার সুযোগ পান ঢালিউডের মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাতে। এর আগে 2 সিনেমাতে নিজের যে অভিনয়ের দক্ষতা দেখিয়েছিলেন, সেই অভিনয়গুলোকেও ছাড়িয়ে গিয়েছে বরবাদ সিনেমায় তার দুর্দান্ত পারফরম্যান্স। বরবাদ সিনেমায় নিতু চরিত্রে শাকিব খানের সাথে সমাল তালে অভিনয় করে আবারও আলোচনার মূল টপিকে পরিণত হয় ইদিকা পাল। আর বরবাদ সিনেমাটা ইতিমধ্যে বাংলাদেশের সমস্ত সিনেমার রেকর্ডকে ভেঙে দিয়ে ইন্ডাস্ট্রি হিট প্রমাণিত হয়ে গিয়েছে। এরই সাথে ইদিকা পাল ক্যারিয়ারের শুরু 3টা সিনেমা করেছে এবং 3টা সিনেমায় ব্লকবাস্টার। আগামীতেও বাংলাদেশি অসংখ্য সিনেমাতে আমরা ইদিকা পালকে দেখতে পারবো। এছাড়া তিনি বহুরূপী সিনেমাটার মধ্যেও সোহামের বিপরীতে জুটি বেঁধেছেন। আর তার আপকামিং সিনেমার নাম হচ্ছে কবি, যে সিনেমাটা বর্তমানে নির্মাণের কাজ চলমান রয়েছে। দুর্দান্ত অভিনয় দক্ষতা, একের পর এক ব্লকবাস্টার সিনেমা, এ সমস্ত কারণে ইদিকা পালকে বর্তমানে লাকি চার্ম বলা হয়। সো গাইস, ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।